আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো সেন্ট মার্টিন পরিবহনের বহরে সবচেয়ে হওয়া হিনো RM8 এসি বাস। এই বাসটি কম খরচে আপনারা ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন, তা সম্পূর্ণ গুইনাটি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি এই ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। টু বাই টু ফাউন্ডেশনে সর্বমোট 40টি সিট বসানো হয়েছে বাসটির ভিতরে। তবে বাসটির চেসিসটা অনেক বড় বলে লেগেজ দিতে পেরেছে এবং হিউজ পরিমাণ লেগেজ স্পেস কিন্তু পেয়ে যাবেন। সচরাচর বাংলাদেশে যতগুলো বাস রয়েছে মোটামুটি 36টি সিট ব্যবহার করে, তবে এই বাসটিতে 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। সিটগুলো বেশ অনেকটাই ভালো, অনায়াসে আপনি জার্নি করতে পারবেন এই রোডের ভিতরে। ঢাকা কক্সবাজার রোডের ভিতরে সেন্ট মার্টিন পরিবহন অন্যতম একটি বাস সার্ভিস। সেক্ষেত্রে দেখা যায় তাদের অনেক কিছু দুর্নাম রয়েছে, সেটার জন্য অনেকেই অনেক খারাপ কিছু মনে করতে পারেন। তবে সেন্ট মার্টিন পরিবহন কক্সবাজার রোডে অনেক ভালো একটি বাস সার্ভিস, আপনারা অনায়াসে জার্নি করতে পারবেন। তাদের বেশ কিছু ডিটেলস আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং তাদের কাউন্টার নাম্বারও কোথায় কাউন্টারগুলো পাবেন সবই আপনারা দিয়ে দিব ভিডিওর ডিসক্রিপশনে। এবং তাদের ভাড়ার বিষয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে তাদের এই ইকোনমি ক্লাস এসি ভাড়া নিচ্ছে 1200 টাকা এবং 1400 টাকা অ্যারাউন্ডলি পেয়ে যাবেন। ভিডিওটিতে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কতটুকু স্পেস রয়েছে, কতটুকু পা রাখতে পারবেন তা বুঝতেই পারতেছেন। ইউজ পরিমাণ কিন্তু লেগ স্পেস পেয়ে যাবেন। সেন্ট মার্টিন পরিবহন এই রোডের ভিতরে স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। তাদের স্লিপার বাসের ভাড়াটা এখানে বলে দিই, তাহলে তাদের ভাড়া হচ্ছে আপনার 2000 টাকা এবং সিজনের সময়টা, আর আনসিজনের সময় আপনারা 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চান বা কোন বাসে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চেষ্টা করব ওই বাসের একটা ভিডিও নিয়ে আসার জন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।